হাত দুটো চলে যেত কোনো বিষয় না। যে ফ্রেন্ড আমার হাতের উপরে মারা গেছে আর কি ফেরত পাবো আমি কখনো? হয় যখন মারা যায় ভাই, আমার খালি শুধু বলছিল যে আমার হসপিটালে নিয়ে যা, আমার বাঁচা। আর বুকের উপরে গুলি লাগছিল এইখান দিয়া। হয়তো আবার বাঁচাইতে পারতাম যদি হসপিটাল নিয়ে যেতে পারতাম। 18 জুলাই পায়ে গুলি লাগে রাফি হোসাইনের। তারপরও তাকে দমিয়ে রাখা যায়নি। পায়ে শটগানের ছররা গুলি নিয়ে আন্দোলন চালিয়ে যান মাদ্রাসায় পড়ুয়া এই শিক্ষার্থী। 18 তারিখে আমি গুলি খাই ভাই মোহাম্মদপুরে পায়ে। হসপিটালে যাব, যাইতে পারি না, পুলিশ হসপিটালে দাঁড়ানো, মানে ঢোকার কোনো চান্স ছিল না আমাদের। ফ্রেন্ডের বাসায় গিয়া পায়ের থেকে গুলি উঠাই, মানে নিজে নিজে তার নিজে গাইডটা বের করি। পরে 5 তারিখে ওই ফ্রেন্ডটা ছিল, ওর সাথে পরিচয় 17 তারিখে। ওরে নিয়ে যখন গেলাম, 3টা লাশ মানে উঠাই দিছি সরোয়ার দি নেওয়ার জন্য, পাঠাই দেওয়ার জন্য। তো 4র্থ নাম্বার লাশ যখন মানে ডেড বডিটা নিব, তখন পুলিশ অলরেডি আমাদের কাছে চলে আসছে। আর এদিক থেকে যত স্টুডেন্ট আর যারা মানে বিজয় মিছিল নিয়ে বের হয়েছে, তারাও মানে আমাদের পিছনে চলে আসছে। ধরেন ওরা 15 ফিট আর পুলিশ গিয়া ধরেন 2 ফিট, এতটা দূরত্ব। তো পুলিশ যখন আসছে, তখন মানে পুলিশের সাথে কথা বলতেছি আমি আর আমার ওই ফ্রেন্ডটা। তো বলতেছি যে মানে স্যার, ওই লাশ যেগুলো আছে ওইগুলো মানে আমরা নিয়ে যাই, ঠিক আছে, আমরা পাঠিয়ে দিই। আমরা তো বিজয় মিছিল মানে বিজয় তো ঘোষণা হয়ে গেছে, আপনারা আমাদের সাথে বিজয় মিছিলে অংশগ্রহণ করেন। তো ওনরা মানে ওনাদের সাথে কথা বলছি, হ্যান্ডশেক করছি, কোলাকুলি করছি। দেন যখন মানে স্টুডেন্টরা হাত জায়গায়, আমার ডান হাতটা জায়গায়, স্টুডেন্ট আর যারা মানে ছিল বিজয় মিছিলে, ওনাদেরকে যখন বলতেছি যে পুলিশ আমাদের বন্ধু, আমাদের সাথে বিজয় মিছিলে অংশগ্রহণ করবে, এই কথা ভাই বলার মানে বাকি নাই। ঠিক আছে, এই কথাটা বলছি, সাথে সাথে ফায়ার শুরু করে দিচ্ছে। রাফি ভেবেছিল পুলিশ জনগণের বন্ধু, একসাথে বিজয় মিছিল করবে, কিন্তু তাদেরকে অবাক করে দিয়ে পুলিশ গুলি চালানো শুরু করে। আমার ডান হাতটা মানে গুলি লাগা 100+ আছে ডান হাতে এখনো ভিতরে। মানে গুলি লাগা মানে চিটটা পিছনে পড়ে গেছে। ডান হাতের দিকে তাকাইয়া দেয় যে আমার ভাই যে বন্ধুটা ছিল আর বুকে গুলি এইখান থেকে ঢুইকা পিছন থেকে বাইরে গেছে, আমার হাতের উপরে পড়ে গেছে। ওর বুকের উপরে মানে ডান হাত দিয়ে এরকম চাপ দিয়া আমি ধরে বসছি, বইয়া বাম হাত দিয়ে পুলিশের পা জড়ায় ধরছি। আধা ঘন্টার উপরে রিকোয়েস্ট করছি ভাই যে ওরে হসপিটালে নিয়ে যাইতে দেন। আমার বলতেছি ভাগ, আমি তো পা ছাড়তেছি না। যে আমি উঠে দাঁড়াইলে ওরা 4-5 জন ছিল, আর সব মানে বাকি যারা ছিল পুলিশ, তারা সামনে আগায় গেছে সরোয়ার দিয়ে আসার জন্য। যে রোডটা, ওটার পাশে একটা মানে পুরাতন আপনার ভ্যান গাড়ি ছিল, ঠিক আছে। ওই ভ্যান গাড়ি ভাঙাচোরা ছিল, ওটার নিচে মানে ময়লার স্তূপের উপরে ভ্যান গাড়িটা ছিল। তো পালানোর কোনো জায়গা নাই, ওইখান থেকে ময়লার স্তূপ মানে ময়লা সরায় ওইখান থেকে ময়লার ভিতরে ঢুকে গেছি নিচে, যে গুলি থেকে তো সেফ থাকবো। ওইখান থেকে যখন মানে ময়লার স্তূপ থেকে বের হয়েছি, সামনে বের হয়ে দেখতেছি গলি, এই রোড মানে হসপিটালের আসার জন্য যে রোডটা, ওইখান থেকে যখন ঢুকছি ভাই, ওরা 5 জন আইসা ওই গলির মাথায় দাঁড়ায় আবার গুলি শুরু করে দিচ্ছে। তখন মানে আমার বাম হাতটা মানে এইদিকে মানে সরা গুলি লাগছে, আর মেন বুলেট ওইখান থেকে ঢুইকা তনুর ওইখান থেকে হাড্ডি ফ্র্যাকচার হয়ে একদম এই পর্যন্ত চলে আসছে, আর এটা পাউডার হয়ে গেছে। ডক্টর বলছে এটা মানে নর্মাল হবে, কিন্তু এগুলা বের করতে পারবে না, সারা জীবনে এগুলা ভোগ করতে হবে। বা এগুলো ভোগ করাটা তো কোনো বিষয় না, হাত দুটো চলে যেত কোনো বিষয় না। যে ফ্রেন্ড আমার হাতের উপরে মারা গেছে আর কি ফেরত পাবো আমি কখনো? আর ওই পুলিশই এখন আবার জব করতেছে, আমার চোখের সামনে ডিউটি করতেছে। হয় যখন মারা যায় ভাই, আমার খালি শুধু বলছিল যে আমার হসপিটালে নিয়ে যা, আমার বাঁচা। আর বুকের উপরে গুলি লাগছিল এইখান দিয়া। হয়তো আবার বাঁচাইতে পারতাম যদি হসপিটালে নিয়ে যেতে পারতাম, কিন্তু ওর গলার উপরে পাড়া দিয়ে ভাই হাতটা ভাঙা ফেলাইছে, আর ঘাটটা এরকম এক সাইডে কাত হয়ে গেছে আমার হাতের উপরে। আমি দেখতেছি, কিছু করতে পারতেছি না, শুধু রিকোয়েস্ট করতেছি যে স্যার ওর নিয়ে যাইতে দেন। আমার 2টা হাত চলে যাইতো, প্রবলেম ছিল না, আমার 2টা পা চলে যেত, ধর জীবনটা তো বাঁচাইতে পারতাম, ধর নিতে দেয় না। এরকম ভাই হাজারো আমার চোখের সামনে ভাই কতজন যে মারা গেছে,
এই দিনগুলো ভাই আর মনে রাখতে চাই না। আল্লাহ জানে আমার মস্তিষ্ক থেকে জানি এই স্মৃতিগুলো জানি উঠে নেওয়া যায়। দোয়া করবেন আমাদের জন্য, জানি আমাদের মস্তিষ্ক থেকে জানি এই দিনগুলো জানি মুছা যায়। এই দিনটা জানি আমাদের মনে না থাকে কখনো। ঘুমাইতে পারি না ভাই, একটা ছেলে ঘুমাইতে পারে না। শুধু ব্যথার যন্ত্রণা না ভাই, এটা যে মানে হাতে পায়ে গুলি লাগছে এই ব্যথার যন্ত্রণা না। 5 আগস্ট সারা দেশে প্রায় 100 জন নিহত হয়, আহত হয় কয়েকশো ছাত্র জনতা। কেউ হারিয়েছে পা, কেউ বা হাত, ক্ষত বিক্ষত হয়ে আছে পুরো শরীর। একদিকে শরীরের তীব্র ব্যথা, আর একদিকে আন্দোলনের সব দুঃসহ স্মৃতি নিয়ে ঘুমোতে পারছে না কেউ। ঘুমোতে গেলেই চোখে ভেসে আসছে ভয়ঙ্কর সেই মুহূর্তগুলো। মারুফুজ্জামান, চ্যানেল আই।